ঘরেই যদি রেস্টুরেন্ট স্বাদের স্যুপ তৈরি করা যায় তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার কি, বাসাতেই রেস্টুরেন্ট স্বাদের স্যুপ তৈরি করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজ আমি বাসায় স্যুপ তৈরি করব। আমি প্রায়ই বাসায় স্যুপ তৈরি করি। তো স্যুপ খাওয়ার জন্য আসলে রেস্টুরেন্টে মাঝে মধ্যে যাওয়া হলেও সবসময় যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। বাসায় আমরা স্বাস্থ্যসম্মতভাবে যেভাবে স্যুপ তৈরি করে থাকি বা যে কোনো খাবার তৈরি করে থাকি, রেস্টুরেন্টে কিন্তু একটু হলেও ওইটা অস্বাস্থ্যকর হয়। তো আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি এখানে দিয়ে দিলাম পানি, একটা পাতিলে পানি দিয়ে তারপর মুরগির একটা বুকের মাংস অনেক বড় সাইজের নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর লবণ দিয়ে এটাকে ভালো করে বলক তুলে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে আমি মাংসটা নামিয়ে নিলাম। আর যেহেতু আমি বিকেলের নাস্তার জন্য এই স্যুপটা তৈরি করছি, বাইরে বেশ বৃষ্টি, আর এই বৃষ্টিতে একটু গরম গরম স্যুপ হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি এই যে মুরগিটাকে, সেদ্ধ মুরগিটাকে একটা কাঁটা চামচ দিয়ে ধরে আরেকটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। আর এদিকে আমি গাজর নিয়ে নিয়েছি স্লাইস করে, পাতলা পাতলা স্লাইস করে গাজর নিয়ে নিয়েছি। ওই গাজরের স্লাইসগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম বরবটি। আমি চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করছি। তারপর এখানে দিয়ে দিলাম চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে আমি ডিম দিয়ে দিব। আমি একটা কাপে ডিম নিয়ে নিয়েছি। আমি দুটো ডিম নিয়েছি, যেহেতু আমরা এখানে 5 জনের জন্য স্যুপ তৈরি করছি। আমি দুটো ডিম নিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব। বেশি ডিম দিলে খেতে ভালো লাগবে না, একটু ডিম ডিম হয়ে যাবে। তাই ডিমগুলোকে ভালো করে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি কর্নফ্লাওয়ার দিব। আমি উঁচু উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর প্রয়োজন হলে আরেকটু দিব। ভালো করে নেড়েচেড়ে আমি কর্নফ্লাওয়ারগুলোকে দিয়ে দিলাম স্যুপের মধ্যে, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব আমার বাসায় তৈরি টমেটো সস। আমি টেবিল চামচে ভরে ভরে 2 চামচ সস দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এটা যার যার পছন্দ অনুযায়ী, যার যেরকম ঝাল খেতে পছন্দ ওই অনুযায়ী কাঁচামরিচ দিতে হবে। আমি একটু ঝাল বেশি খাই, তাই আমি একটু বেশি করে দিলাম। আর দিয়ে দিলাম লাইট সয়া সস, দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিলাম। এরপর আমি ডিম দিব এখানে। ফেটানো ডিমটাকে খুব আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে। একসাথে দিয়ে দিলে অনেকটুকু মোটা মোটা দলা পাকিয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প অল্প পরিমাণে দিয়ে চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিলে দেখতেও সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে।